হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখো, তোমাদের এনএম জিএনএম যারা এক্সাম দিয়ে এসছো, আসার পর থেকে তোমাদের মনের মধ্যে একটাই কোশ্চেন যে স্যার কাট অফ কত যেতে পারে। তো এর আগে কিন্তু আমরা একটা ভিডিও বানিয়ে দিয়েছি এবং সেই ভিডিওতে আমরা বলেছি যে কাট অফ মার্কস কত যেতে, মানে কত মিনিমাম মার্কস পেলে তুমি সিলেকশন পেয়ে যাবে। সেই মার্কসটা আমরা একটা অ্যানালিসিস করে একটা প্রেডিকশন করেছি এবং এই চ্যানেলে একটা ভিডিও তার জন্য আপলোড করে দেওয়া। যারা এখন ওই ভিডিওটা দেখোনি তারা অবশ্যই ভিডিওটা গিয়ে দেখে নাও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে কত মার্কস পেলে তোমার র্যাঙ্ক কত যেতে পারে। তাহলে তোমাদের মনের মধ্যে যে এত কোশ্চেন ছিল যে স্যার কাট অফ কত যেতে পারে, আমার র্যাঙ্ক কত হবে, বিভিন্ন জন কমেন্ট করছো, হোয়াটসঅ্যাপ এসএমএস করছো যে স্যার কত কাট অফ যেতে পারে, সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করবো যে তোমার কত র্যাঙ্ক হলে তোমার কত কাট অফ যেতে পারে এনএম জিএনএম এক্সাম 2025। তাহলে চলো শুরু করি। এবার আমরা আজকে জেনে নেবো যে কত নাম্বার পেলে তোমার কত র্যাঙ্ক যেতে পারে, মানে মার্কস ভার্সেস র্যাঙ্ক। আমরা এক্ষেত্রে দুটির ক্ষেত্রেই দেখবো, এনএম এর ক্ষেত্রেও দেখবো এবং জিএনএম এর ক্ষেত্রেও দেখবো। তাহলে প্রথমে দেখো, তুমি যদি 100+ স্কোর করো, 100+ মার্কস পাও, তাহলে তোমার এনএম এর ক্ষেত্রে 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক হতে পারে এবং জিএনএম এর ক্ষেত্রে কিন্তু 1 থেকে 15-এর মধ্যে র্যাঙ্ক হতে পারে। তুমি 90+ স্কোর করেছো, যদি 90+ স্কোর তোমার হয়ে থাকে তাহলে তোমার এনএম এর ক্ষেত্রে 100-এর মধ্যে র্যাঙ্ক থাকবে এবং জিএনএম এর ক্ষেত্রে 150-এর মধ্যে র্যাঙ্ক থাকবে। এরপরে ধরো তুমি 80+ স্কোর করেছো, সেক্ষেত্রে কিন্তু এনএম এর ক্ষেত্রে তোমার র্যাঙ্ক কিন্তু 300-এর মধ্যেই থাকবে এবং জিএনএম এর ক্ষেত্রে র্যাঙ্ক তোমার 360-এর মধ্যে থাকবে। এরপরে ধরো তুমি থাকে 75-এর থেকে ওপরে যদি তোমার স্কোর থাকে, তাহলে তুমি এনএম এর ক্ষেত্রে 850-এর মধ্যে তোমার র্যাঙ্ক থাকতে পারে এবং জিএনএম এর ক্ষেত্রে কিন্তু তোমার 950-এর মধ্যে র্যাঙ্ক থাকতে পারে। এরপরে ধরো যদি তোমার 65-এর+ স্কোর থাকে, তাহলে এনএম এর ক্ষেত্রে তোমার র্যাঙ্ক 2000 এবং জিএনএম এর ক্ষেত্রে 3500-এর মধ্যে কিন্তু র্যাঙ্ক তোমার থাকতে চলেছে মোস্ট প্রবাবলি, এই ইয়ারের কথা বলছি। এবং যদি তুমি আরো কমিয়ে দিই এবং 50-এর 50-র ঘরে যদি চলে আসি, আমরা যদি 55-এর দেখি, তাহলে এনএম এর ক্ষেত্রে কিন্তু 3500-এর মধ্যে তোমার র্যাঙ্ক থাকতে পারে এবং জিএনএম এর ক্ষেত্রে কিন্তু 5700-এর মধ্যে তোমার র্যাঙ্ক থাকতে পারে। 5700-এর মধ্যে তোমার কিন্তু র্যাঙ্ক থাকতে পারে। আমরা যদি আরো একটু কম, যদি 50-র কাছাকাছি, 50-র অ্যারাউন্ডে যদি দেখি, 50-র অ্যারাউন্ডে যদি দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো যে এনএম এর ক্ষেত্রে কিন্তু 5700-এর মতো র্যাঙ্ক থাকতে পারে তোমার। তার জিএনএম এর ক্ষেত্রে কিন্তু তোমার 7000-এর মধ্যে র্যাঙ্ক তোমার কিন্তু থাকবে সেক্ষেত্রে, যদি তোমার 50-র অ্যারাউন্ডের স্কোর হয়। এরপর ধরো তোমার যদি 50-র একদম নিচে যদি 45 বা 40-র মধ্যে স্কোর হয়, যদি 40-র ঘরে তোমার স্কোর থাকে, তাহলে সেক্ষেত্রে তোমার র্যাঙ্ক হতে পারে এনএম এর ক্ষেত্রে 10,600 এবং জিএনএম এর ক্ষেত্রে কিন্তু তোমার 12,000-এর কাছাকাছি র্যাঙ্ক হতে পারে, জিএনএম এর ক্ষেত্রে পারে। এরপর ধরো যদি বিলো, আমি যদি 25+ যদি দেখি, তাদের কিন্তু র্যাঙ্ক, এটা কিন্তু মিনিমাম মার্কসের মতো ধরতে পারো, 25 বা কিছু একটা পেতে হয়। তোমাদের একটা পার্সেন্টাইল আছে, সেটা আমি কোনো একটা ভিডিওতে তোমাদেরকে বলে দেবো যে কত পার্সেন্টাইল মিনিমাম পেতেই হবে। তাহলে ধরো যদি সবচেয়ে মিনিমাম স্কোর আমি 25 ধরি এবং 25 যদি তোমার হয়, তোমার এনএম এর ক্ষেত্রে কিন্তু তোমার 45,000 র্যাঙ্ক হতে পারে এবং জিএনএম এর ক্ষেত্রে তোমার কিন্তু 50,000 র্যাঙ্ক হতে পারে। তাহলে আজকের ভিডিওতে তাহলে আমরা দেখলাম স্কোর ভার্সেস র্যাঙ্ক, মানে তোমার কত স্কোরে তোমার কত র্যাঙ্ক হচ্ছে সেটা অবশ্যই দেখে নাও এবং কমেন্ট সেকশনে অবশ্যই লেখো যে তোমার কত র্যাঙ্ক যেতে পারে বা তোমার কত স্কোর হচ্ছে, অবশ্যই কমেন্ট সেকশনে। আর যদি তোমাদের কোনো রকম সমস্যা থাকে, কোনো কিছু যদি জানতে ইচ্ছা হয়, তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট